আজকে আমরা এখানে 6-এর দাগের অঙ্ক থেকে শুরু করব। আগের দিন আমরা 5 পর্যন্ত করে দিয়েছি। যারা ভিডিওগুলো দেখোনি, দেখতে চাও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে অথবা আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, দেখতে পারো। অথবা এই চ্যাপ্টারের সমস্ত ভিডিও দেখার জন্য প্লেলিস্ট চেক করতে পারো। তো এখানে দেখো 6-এর দাগের একের অঙ্কটি কী আছে সবার প্রথম আমরা পড়ে নেব। বলছে যদি সাইন আলফা ইকাল টু 5/13 হয় তাহলে দেখায় যে ট্যান আলফা প্লাস সেক আলফা ইকাল টু 1.5। তো এটিকে কিভাবে করতে হবে করে দেখাচ্ছি। তার আগে অঙ্কটিকে ভালো করে বুঝাবো এবং তারপরে স্টেপ বাই স্টেপ করে দেবো। তো চলো করা যাক। তো আমরা এখন এখানে 6-এর দাগের একের অঙ্কটি যেটি পড়লাম সেটি আমরা করব। আচ্ছা, একের অঙ্কটি এখানে ডাটা কি দিয়ে আছে? এখানে দেখো ডাটা দিয়ে আছে যে সাইন আলফা এটা ইকাল টু দিয়ে আছে কত, 5/13। তো এটি দিয়ে আছে আমার। তো এখানে মান বার করতে কিসের বলেছে? এখানে দেখো মান বার করতে হবে এখানে ট্যান আলফা প্লাস সেক আলফা। তো এটির মান বার করতে হবে। দেখো এখানে আমি যদি ট্যান আলফাকে এখানে ভেঙে নিই, ট্যান আলফাকে ভেঙে নিলে কত কত আসবে? এখানে হচ্ছে ট্যানকে আমরা ভাঙতে পারি সাইন বাই কস, তাহলে এখানে সাইন আলফা বাই কি কস আলফা এরকম আকারে আসবে। এবং সেককে আমরা কি লিখতে পারি 1/cos আলফা, এটা লিখতে পারি। তো দেখো এখানে মান দিয়ে আছে সাইনের, কিন্তু আমার এখানে কি কসের টার্ম চলে আসছে। সেই জন্য আমরা কি করব, কসগুলোকে এখানে সাইনে ট্রান্সফার করব। তাহলে কসগুলোকে সাইনে ট্রান্সফার করব, তাহলে আমার এখানে দেখো এখানে এটা করব কি কস আলফা, আর এখানে হচ্ছে সাইন আলফা এটা +1 হয়েছে এটা। তো এরপরে দেখো আমরা কি করব, তো এখানে দেখো আমি এটাকে কসটাকে সাইনে ট্রান্সফার করব। তো কসটাকে সাইনে ট্রান্সফার করার জন্য এখানে সাইন আলফা +1 যেরকম ছিল উপরে লিখলাম, আর কসটাকে ট্রান্সফার করব। দেখো আমরা সকলেই জানি যে কি জানি যে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, বা তুমি থিটা দিয়েও লিখতে পারো, এটা ইকাল টু 1, এটা আমরা জানি। তো এখান থেকে আমরা কসটাকে সাইনে ট্রান্সফার করব। তাহলে এটাকে করলে কত আসবে, রুট আন্ডার এখানে 1 মাইনাস এখানে কসটাকে সাইনে ট্রান্সফার করলে কত হবে, সাইন স্কোয়ার আলফা হয়েছে এটা। এরপরে আমরা দেখো প্রত্যেকের মান পুট করব। তো ওটা নেক্সট পেজে করছি দেখো। তাহলে আমরা এখানে কি পেলাম, তাহলে আমরা এখানে পেলাম যে উপরে পেলাম এখানে হচ্ছে সাইন আলফা এখানে +1, আর নিচে আমরা পেলাম রুট আন্ডার এখানে 1 মাইনাস এখানে সাইন স্কোয়ার আলফা। তো এবারে মানটা পুট করব। তো এখানে মান পুট করব, তাহলে সাইনের মান কত দিয়ে আছে দেখো এখানে, এখানে সাইনের মান দিয়ে আছে 5/13 এটা +1 হয়েছে। আর এখানে রুট আন্ডার কত, তাহলে সাইনের মানটা পুট করব, তাহলে হবে 5/13 এটা তার হোল স্কোয়ার হয়েছে। এখানে এটা এলো। এরপরে দেখো এটা যোগ করব, এটার এখানে যোগটা আমি সাইডে করে দিচ্ছি। তো এখানে তাহলে 5/13 আর +1 এটাকে যোগ করলে কত আসবে দেখো, এখানে এটাকে যোগ করলে কত আসবে। তো এখানে যা সিম্পল এখানে হচ্ছে 13, তাহলে এখানে 5 প্লাস এখানে 13, তাহলে 13-র সঙ্গে এখানে 5 যোগ করলে কত হবে 18, তাহলে 18/13। আর এখানে দেখো এটার ক্যালকুলেশনটা আমাকে করতে হবে। তাহলে উপরে আমার কত এলো 18 এখানে হচ্ছে 13, আর নিচে কত আসবে দেখো, নিচে সবার প্রথম আগে রুট এখানে স্কোয়ারটাকে করে দেখতে হবে কত আসে। তাহলে 1 মাইনাস 5 স্কোয়ার করলে কত আসবে 25, আর এখানে দেখো 13 স্কোয়ার করলে কত আসবে 169 হয়েছে এটা আসবে। তো এখানে দেখো এরপরে আমি এই বিয়োগটা এখানে সাইডে করে দেখাচ্ছি কত আসবে, দিয়ে একদম মানটা পুট করে দেবো। তুমি চাইলে অঙ্কের মধ্যেও করতে পারো। তো এখানে তাহলে 25 আর 1 6 9, তো এখানে এটা বিয়োগ করলে কত আসবে দেখো, এখানে হচ্ছে 1 6 9, আর এখানে তাহলে 1-এর সঙ্গে গুণ করলে হবে 1 6 9 বা 169। তো এটা তো 25 বিয়োগ করলে তাহলে কত আসবে, 169 থেকে 25 বাদ দিলে আসে কত 144, তাহলে 144 ডিভাইড বাই 169। এটা তোমরা রাফে করবে, ঠিক আছে, এটা রাফে করবে। তো এটা তাহলে এলো। তাহলে নেক্সট পেজে আমি মানটা বস করে ক্যালকুলেশন করছি দেখো। তো এখানে তাহলে আমি কত পেলাম, তাহলে উপরে পেলাম হচ্ছে 18/13 এটা, আর নিচে কত পেলাম রুটের মধ্যে তাহলে পাবো আমি কত 144 এটা ডিভাইড বাই 169, ঠিক আছে। তো এটা তো এখানে তাহলে উপরে হচ্ছে যেরকম 18/13 এরকম পেলাম, এটার হচ্ছে রাখলাম। আর নিচেরটা দেখো 144 মানে কত 12 গুণিত 12, তাহলে রুট থেকে বাইরে বেরালে কত আসবে 144টা 12 আসবে। আর মানে 169 কত হয় 13 গুণিত 13, তাহলে রুটের বাইরে বেরালে কত আসবে একটা 13 আসবে হয়েছে। যদি না বুঝতে পারো এটা কমেন্ট বক্সে জানাতে পারো। আচ্ছা এখানে তাহলে 18/13 এটা, আর এটাকে গুণের আকারে করলে কত আসবে, এখানে হচ্ছে 13 এখানে হচ্ছে 12। তো 13-র সঙ্গে এখানে 13 কেটে যাবে। আর এখানে দেখো এটা 6 দিয়ে কাটলে 6 2 12 আর 6 3, ঠিক আছে। তাহলে এটা তাহলে এখানে হচ্ছে অ্যান্সার আসবে কত 3/2। এবারে হয়তো তোমাদের বইয়ে অ্যান্সারটা এখানে দশমিক দিয়ে ভাগটা করা থাকতে পারে, কিংবা তুমি এটাই রাখতে পারো। আর দশমিক দিয়ে ভাগটা করলে এখানে কত আসবে, তো এখানে তুমি সাইডে ভাগটা করতে পারো। তাহলে এখানে 2 আর এখানে 3, তাহলে 2 1 কে 2, তাহলে কত আসবে 1, দশমিক বস করো 0, তাহলে 2 5 এখানে 10,
ঠিক আছে। তো এটা, তো এখানে তাহলে কত আসবে 1.5। তো এটাই হচ্ছে এখানের অ্যান্সার। তো আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো চলো নেক্সট অঙ্ক করা যাক। এরপর আমরা 6-এর দাগে 2-এর অঙ্কটি সলিউশন করব। 6-এর দাগে 2-এর অঙ্কটি কী আছে সবার প্রথম আমরা আগে পড়ে নেব। বলছে যদি tan a = n/m হয় তাহলে sin a এবং sec a উভয়ের মান নির্ণয় করতে হবে। তো এটিকে কীভাবে করতে হবে করে দেখাচ্ছি দেখো। এরপরে আমরা 6-এর দাগের এখানে 2-এর অঙ্কটি আমরা হচ্ছে করব। আচ্ছা, 6-এর দাগের 2-এর অঙ্কটিতে এখানে মান দেওয়া আছে কিসের? মান দেওয়া আছে এখানে tan a, এটির মান দেওয়া আছে। তো এখানে আমাকে মান বার করতে হবে কিসের? মান বার করতে হবে এখানে সাইন এবং সেকের মান বার করতে হবে। তো ট্যান থেকে আমি কিসে আসতে পারি? ট্যান থেকে দেখো আমি শুধু কটে আসতে পারি, ঠিক আছে। কট আর কিসে? সেকে আসতে পারি। তাহলে ট্যান থেকে আমি কটে আসতে পারি আর ট্যান থেকে কিসে যেতে পারি? এখানে সেক, ঠিক আছে। কিভাবে আসবো? আমরা কি জানি ট্যান এ মানে 1/, এখানে কটে, ঠিক আছে। আর হচ্ছে সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ = 1। সেই হিসাবে আমি এই ট্যান থেকে সেকে আসতে পারবো এবং কটে আসতে পারবো। যদি তোমাদের এটা বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে ইন্ট্রোডাকশন ভিডিওটা একবার দেখতে পারো, তাহলে বুঝে যাবে। এবং কট থেকে আমি কিসে আসতে পারি? কট থেকে আমি এখানে আসতে পারবো কসেকে, এখানে কসেক এ। তো এটাতে আসতে পারবো। এটা কিভাবে আসতে পারবো? আমরা সকলেই জানি এই সূত্রটা, যে কসেক স্কোয়ার এখানে হচ্ছে থিটা, বা তুমি এও লিখতে পারো এখানের ক্ষেত্রে মাইনাস কট স্কোয়ার এখানে হচ্ছে থিটা, এটা = কত? এটা = 1। তো এই হিসাবে আমি এখানে তাহলে কসেকের মানটা পেয়ে যাবো, মানে এখান থেকে কসেক আসতে পারবো। এবং কসেক থেকে আমি কিসে আসতে পারবো? এখানে সাইনে আসতে পারবো। তাহলে সাইনে, কারণ আমরা জানি অবশ্যই যে সাইন এ এখানে কি হয় 1/, এখানে কসেক এ, বা কসেক এ = 1/sin এ। তো এই হিসাবে আমি আসতে পারবো। তো এরকম পরপর কন্ডিশন ধরে ধরে আমি কি করব? সাইনের মানটা বার করবো। সেকের মানটা খুব সহজেই বেরিয়ে যাবে। তো এবারে কিভাবে করতে হবে অঙ্কটি করে দেখাচ্ছি, তোমরা ভালো করে দেখো স্টেপ বাই স্টেপ। তো এখানে দেখো সবার প্রথম যে মানটা দিয়ে আছে সেটা মানটা আমি আগে লিখবো, যে tan a = কত দিয়ে আছে? এখানে দিয়ে আছে n/m, ঠিক আছে, এটা দিয়ে আছে। তো আমি এখান থেকে কটের মানটা লিখতে পারি। তাহলে কট, এখানে কট a = কি হয় 1/tan a, তাহলে 1/ এখানে কি হবে? এখানে দেখো কট a = তাহলে এখানে হচ্ছে 1/, এখানে কি tan a, আর tan a এর মানটা পুট করলে 1/, এখানে হচ্ছে n/m। তো এখান থেকে আমি কি লিখতে পারি? তাহলে এটা হবে m/n, ঠিক আছে। তো এটা তাহলে কটের মানে এটা পেয়ে গেল। এবারে দেখো কটের মানে এটা পেয়ে গেল। এবার এখান থেকে আমি যদি কসেকের মানটা বার করি, তাহলে আমরা কি জানি? আমরা এখান থেকে জানি যে এখানে কসেক স্কোয়ার এখানে এ মাইনাস কট স্কোয়ার এ, এটা = কি জানি? এটা = জানি আমরা 1। তো এখান থেকে আমি যদি এখান থেকে কসেকের মানটা বার করি, তাহলে কসেক এ এটা = কত লিখতে পারি? √, এখানে 1 প্লাস এখানে হচ্ছে কট স্কোয়ার এ। তো এটা, তো এখান থেকে তাহলে √, কত আসবে 1 প্লাস এখানে কটের মানটা কত হবে? স্কোয়ার চাপবে, এখানে মান আছে m/n, তাহলে m² ডিভাইড বাই কত? n², হয়েছে এটা। তো এটা আমরা পেলাম। এরপরে এখানে একটু ক্যালকুলেশন করতে হবে। তো ওটা এই পেজে আর হবে না, নেক্সট পেজে করছি দেখো। তাহলে আমরা এখানে কি পেলাম? আমরা এখানে পেলাম দেখো কসেক এ = কত পেলাম? এটা পেলাম √, এখানে হচ্ছে 1 প্লাস m²/n², এ হচ্ছে এটা। তো এখান থেকে আমি এবারে ক্যালকুলেশন করব। তাহলে ক্যালকুলেশন করলে আমার কি আসবে দেখো, এখানে তাহলে n² উপরে চলে যাবে, প্লাস এখানে হচ্ছে m² হয়ে যাবে, ডিভাইড বাই এখানে কত হবে? n², ঠিক আছে। তো n²টাকে রুটের বাইরে বার করলে তাহলে উপরে শুধু কত হবে? n² প্লাস m²। তো এটা, আর এখানে তাহলে ডিভাইড বাই কত হবে? n, হয়েছে। তো এখান থেকে আমি যদি সাইনটাকে বার করি, তাহলে সাইন এ = আমরা কি লিখতে পারি? সাইন এ = লিখতে পারি 1/, এখানে হচ্ছে কসেক এ। তাহলে এখানে মানটা পুট করলে 1/, এখানে হচ্ছে √, এখানে n² প্লাস m², এটা ডিভাইড বাই n, হয়েছে এটা। তো এখান থেকে তাহলে করলে কত হবে? n ডিভাইড বাই √, এখানে হচ্ছে n² প্লাস m², ঠিক আছে। তো এটা, তাহলে এটা হচ্ছে একটা বেরালো কিসের মান? এখানে হচ্ছে সাইনের মানটা এটা বেরালো। এরপরে আমি সেকের মানটা বার করব। সেকের মানটা খুব সহজে বেরিয়ে যাবে। তো ওটা নেক্সট পেজে করছি দেখো। তাহলে আমার এখানে মান দিয়ে আছে কিসের? মান দিয়ে আছে এখানে tan a = কত দিয়ে আছে? এখানে হচ্ছে n/m, এটা দিয়ে আছে। তো আমরা সকলেই কি জানি? আমরা সকলেই জানি যে সেক স্কোয়ার এখানে হচ্ছে a, এখানে মাইনাস এখানে হচ্ছে tan স্কোয়ার a, এটা = কত দিয়ে আছে? এটা = 1, হয়েছে এটা। তো এখান থেকে আমি যদি সেকের মানটা বার করি, যে সেক এ = তাহলে কত হবে? √, এখানে হবে 1 প্লাস এখানে হচ্ছে tan স্কোয়ার এ, হয়েছে এটা।
তো এখানে তাহলে রুট আন্ডার কত হবে 1 প্লাস, আচ্ছা টেন স্কোয়ার, এখানে টেনের মানটা স্কোয়ার করবো, তাহলে হবে কত এন স্কোয়ার, এখানে প্লাস এখানে ডিভাইড বাই এম স্কোয়ার হয়েছে এটা। এরপরে আমরা ভগ্নাংশের এখানে যোগ করব, যোগ করলে এখানে নিচে আসবে এম স্কোয়ার, আর উপরে কত একের সঙ্গে এম স্কোয়ার গুণ করলে হবে এম স্কোয়ার, এখানে প্লাস এন স্কোয়ার হয়েছে এটা। এরপরে এম স্কোয়ারটাকে এখানে এম স্কোয়ারটাকে রুটের বাইরে করব, তাহলে উপরে শুধু হবে এম স্কোয়ার, এখানে প্লাস এন স্কোয়ার, আর নিচে হবে কত ডিভাইড বাই এখানে শুধু হবে এম। তো এইটাই হচ্ছে এখানের অ্যান্সার। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো চলো নেক্সট অঙ্ক করা যাক। এরপরে আমরা 3-এর দাগের যে অঙ্কটি আছে ওটি আমরা আগে পড়ে নিই। বলছে যদি cos θ = x বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়, তাহলে দেখায় যে এক্স সাইন থিটা = ওয়াই কস থিটা। তো এটিকে কীভাবে করতে হবে আগে স্টেপ বাই স্টেপ বুঝবো, তারপরে আমরা করব। তো চলো করা যাক। এরপরে আমরা 6-এর দাগের এখানে যে 3-এর অঙ্কটি আছে এটি আমরা সলিউশন করব। তো এটি একটি নতুন প্রসেসে সলিউশন করছি, দেখো। আচ্ছা এখানে মান দিয়ে আছে কত, cos থিটার মানটা দিয়ে আছে, cos থিটার মান কত দিয়ে আছে এক্স বাই রুট আন্ডার কত দিয়ে আছে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এই মানটা দিয়ে আছে। তো এখানে আমি যদি, আচ্ছা এখানে আমি কি করব, কসটাকে স্কোয়ার করে দেবো, তাহলে কস স্কোয়ার থিটা হয়ে যাবে। তাহলে এ পাশটা স্কোয়ার করলে কি এ পাশটা স্কোয়ার হবে, তাহলে এ পাশটা স্কোয়ার করলে কত হবে এক্স স্কোয়ার, আর এখানে রুটটা ক্যান্সেল হয়ে শুধু হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এটা হবে হয়েছে। আচ্ছা আমি এবারে দেখো, আমি যদি এখানে এখানে কস থিটাটাকে আমি যদি সেকে ট্রান্সফার করি, তাহলে কি হবে, এটা কি হবে উল্টে যাবে। মানে আমি ঠিক এটা করতে চাইছি যে কস থিটা = কত হবে 1 বাই এখানে হচ্ছে সেক থিটা, ঠিক আছে এটা। তাহলে সেক থিটা = কত হবে, তাহলে এখান থেকে যদি আমি সেক থিটা বার করি, সেক থিটা = হবে ওরকম একই রকম 1 বাই কস থিটা, মানে কি হবে এটা উল্টে যাবে। তো তাহলে আমি এটাকে এরকম করতে পারি যে সেক থিটা মানে সেক স্কোয়ার থিটা এটা = কত হবে, এইটা উল্টে যাবে, তাহলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এখানে হচ্ছে এক্স স্কোয়ার। তো এটা আসবে। এই স্টেপটা হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে, তোমরা এই জায়গাটা ভালো করে বুঝো। দেখো এখানে হচ্ছে কস থিটা মান কত 1 বাই সেক থিটা, তাহলে সেক থিটা = কত হবে 1 বাই কস থিটা, এই 1 বাই কস থিটার জায়গায় মানটা পুট করো, এই মানটা পুট করো, তাহলে দেখবে এটা চলে আসবে হয়েছে। আশা করি ক্লিয়ার। এরপরে দেখো, এরপরে আমরা দেখো এখানে টেন আনার চেষ্টা করব। সেই জন্য কী করবো দেখো, এখানে হচ্ছে সেক স্কোয়ার থিটা, এখানে হচ্ছে -1 করে দেবো, তাহলে এক পাশে -1 করলে দুপাশেই করতে হবে, তাহলে এই দিকেও -1 দিয়ে এখানে করব, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার এটা -1 হয়েছে। তাহলে সেক স্কোয়ার থিটা -1 মানে কত লিখতে পারি আমরা, এখানে লিখতে পারি হচ্ছে ট্যান স্কোয়ার থিটা, তাহলে এখানে লিখবো ট্যান স্কোয়ার থিটা। আর এখানে এটাকে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে কত আসবে দেখো, এখানে হচ্ছে এটা হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এখানে এটাকে ক্যালকুলেশন করব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়েছে। তাহলে এটাকে করলে হবে কত হবে ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এখানে হচ্ছে এক্স স্কোয়ার। তো এটা, তো আমাকে এখানে যেটা আনতে বলেছে সেটা কিন্তু এখনও আসেনি, তো বাকি ক্যালকুলেশনটা নেক্সট পেজে করছি দেখো। তো আমরা হচ্ছে এখানে কি পেলাম, আমরা এখানে পেলাম যে ট্যান স্কোয়ার এখানে হচ্ছে থিটা এটা = কত, এটা = ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এখানে হচ্ছে এক্স স্কোয়ার। তো এটা পেলাম। তো এখানে দেখো তাহলে উভয় পাশে কি করব, স্কোয়ারগুলোকে ক্যান্সেল করে দেবো, এ পাশে স্কোয়ার উঠালে এই পাশে স্কোয়ারগুলো না উঠে যাবে, তাহলে এখানে লিখবো ট্যান থিটা = তাহলে এই পাশে হচ্ছে ওয়াই বাই এক্স হয়েছে এটা। এরপরে দেখো আমি এই ট্যান থিটাকে কী লিখতে পারি, সাইন থিটা বাই কস থিটা, এই সূত্রটা আমরা অনেক আগেই পড়েছি। তোমাদের যদি সূত্রগুলো অসুবিধা হচ্ছে তো এক কাজ করতে পারো, ইন্ট্রোডাকশনটা দেখতে পারো, তাহলে সূত্রগুলো প্রবলেম হবে না। তো এটা তাহলে ওয়াই বাই এক্স, তো এখান থেকে যদি আমি এখানে ক্যালকুলেশন করি তাহলে এক্সটা কি সাইনের সঙ্গে গুণ হবে, তাহলে এক্স সাইন থিটা, আর এখানে ওয়াইয়ের সঙ্গে কি কসটা গুণ হবে, তাহলে এখানে ওয়াই কস থিটা। তো এটাই হচ্ছে এখানে দেখাতে বলেছিল। তো আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো চলো নেক্সট যে অঙ্কটি করা আছে ওইটি করা যাক। এরপরে আমরা 4-এর দাগের অঙ্কটি সলিউশন করব। তো অঙ্কটি আগে পড়ে নিই। বলছে যদি সাইন আলফা = এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, তাহলে দেখায় যে কড আলফা = 2ab ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটা দেখাতে হবে। তো সবার প্রথম আগে এখানে স্টেপ বাই স্টেপ বুঝতে হবে অঙ্কটি, এবং বুঝার পরে সলিউশন করতে হবে। তো আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বুঝিয়ে অঙ্কটি করাচ্ছি দেখো। এরপরে আমরা দেখো এখানে 6-এর দাগে যে 4-এর অঙ্কটি আছে এটা আমরা সলিউশন করব। তো 6-এর দাগে 4-এর অঙ্কটি প্রথমে ডাটাটি দিয়ে আছে, সেটি কি দিয়ে আছে সাইন আলফা = এখানে দিয়ে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা ডিভাইড বাই এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আগের প্রসেসের মতো করব, আশা করি এরকম প্রসেসে কেউ কোনোদিনও করে দেখায়নি তোমরাকে। তো এখানে দেখো তাহলে এখানে সাইনটাকে স্কোয়ার করে দেবো, তাহলে সাইনটাকে স্কোয়ার করে দিলে সাইন স্কোয়ার আলফা হয়ে যাবে, তাহলে এ পাশটাও কি স্কোয়ারের ফর্মে হয়ে যাবে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এটা ডিভাইড বাই এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার।
ঠিক আছে, এটা তার স্কোয়ার হয়েছে। তো এরপরে দেখো আমরা উভয় পাশে এখানে 1 দিয়ে এখানে বিয়োগ করব, 1 মাইনাস এখানে সাইন আলফা এটা করব, তাহলে এ পাশেও সাইন স্কোয়ার আলফা, আর এ পাশেও তাহলে একই রকমভাবে করব, 1 মাইনাস এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা তার হোল স্কোয়ার হয়েছে এটা। তো এইটাকে তাহলে আমি কি লিখতে পারি, এটাকে লিখতে পারি কি কস স্কোয়ার আলফা, ঠিক আছে। তাহলে এটা মানে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকাল টু 1, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা ইকাল টু কি লিখতে পারি কস স্কোয়ার আলফা। তো এটা এখানে লেখা হলো। আচ্ছা, এইটাকে আমি এবারে আলাদা আলাদা করে দেবো। আলাদা আলাদা বলতে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ারটাকে আলাদা লিখলাম, আর এইটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ারটাকে আলাদা লিখলাম। এরপরে এখানে এইটাকে ক্যালকুলেশন করতে হবে। তো ক্যালকুলেশন করলে কত আসে দেখতে হবে। তাহলে এখানে এইটা আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। তো এখানে তাহলে এইটা হবে কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা তার এখানে হোল স্কোয়ার, ঠিক আছে। তো এইটা দেখো, এইটার ক্ষেত্রে একটা সূত্র আছে। সূত্রটা কি হয় দেখো, যখন থাকে এ প্লাস বি তার হোল স্কোয়ার আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তখন সেটা ইকাল টু কত হয় 4ab। তো এখানে সবগুলো স্কোয়ার আছে যেহেতু, তাহলে এটা হবে কত, এখানে হবে 4a স্কোয়ার বি স্কোয়ার। তো পরের পেজে দেখো সূত্রটা বুঝিয়ে আমি নেক্সট স্টেপটা করছি দেখো। তো আমরা দেখো সকলে এই সূত্রটা পড়েছি যে এখানে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার আর মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা ইকাল টু কত জানি আমরা 4ab। তো এই সূত্রটা এখানে হচ্ছে ইউজ হবে। তো এখানে তাহলে আমি কত পেয়েছিলাম দেখো, এখানে আমি পেয়েছিলাম যে কস, এখানে কস স্কোয়ার আলফা এটা ইকাল টু আমি কত পেয়েছি, এখানে দেখো উপরে পেয়েছিলাম, এখানে উপরে পেয়েছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়েছে তার হোল স্কোয়ার। আচ্ছা, এটা তোমরা রাফে করবে, ঠিক আছে, এটা হচ্ছে রাফে। তো এটা হচ্ছে রাফে। তো এটা মাইনাস কত পেয়েছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার ডিভাইড বাই কত, ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা তার হোল স্কোয়ার। তো এখান থেকে তাহলে আমি লিখতে পারি যে কস স্কোয়ার আলফা এটা ইকাল টু তাহলে কত হবে 4a স্কোয়ার বি স্কোয়ার, এটা ডিভাইড বাই এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে তার হোল স্কোয়ার হয়েছে এটা। তো এখান থেকে তাহলে আমি কি পাবো, এখান থেকে যদি আমি শুধু সিম্পল কস আলফা বার করি, তাহলে কস আলফা ইকাল টু কত হবে, এই স্কোয়ারটা উপাসে গেলে কী হয়ে যাবে রুট হয়ে যাবে, তাহলে টোটাল রুট হয়ে গেল। তাহলে এখানে হবে 4a স্কোয়ার বি স্কোয়ার, এটা ডিভাইড বাই কত, ডিভাইড বাই এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। তো এটা এবারে বাইরে বেরালে দেখো, চারটা হচ্ছে রুটের বাইরে বেরালে কত হবে 2, আর এ স্কোয়ারটা রুটের বাইরে বেরালে এ, বি স্কোয়ারটা রুটের বাইরে বেরালে বি, ডিভাইড বাই এখানে কত হবে এ স্কোয়ার এখানে প্লাস বি স্কোয়ার হয়েছে এটা। তাহলে হচ্ছে এটা আমার হবে। তো এখানে তাহলে এটা হলো, তাহলে দেখো এখানে এটা হলো। এবারে আমাকে বার করতে বলছে কি কট, তাহলে কট হচ্ছে আমি বার করব। তাহলে আমি কস আলফার মানটা বার করলাম আর সাইন আলফার মান তো দেওয়া আছে, তাহলে দুটোকে এবারে ক্যালকুলেশন করে কটের মানটা বার করব। তো ওটা নেক্সট পেজে করছি দেখো। তো আমি এবারে দেখো এখানে বার করব তাহলে কি এখানে হচ্ছে কট আলফার মানটা বার করব। কট আলফা ইকাল টু আমি কি লিখতে পারি, লিখতে পারি যে কস আলফা ডিভাইড বাই কি সাইন আলফা। তো প্রত্যেকের মান আমার ক্যালকুলেশন করা আছে, পুট করে দেবো। তাহলে কস আলফার মান কত ক্যালকুলেশন করলাম 2ab ডিভাইড বাই এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এটা আর সাইন আলফার মানটা কত দেওয়া আছে, সাইন আলফার মানটা এখানেই দেওয়া আছে, কি দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তো এটা দেখো উভয়ের নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তো এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে শুধু কত পড়ে থাকবে 2ab ডিভাইড বাই কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এটা পড়ে থাকবে। তো এটা হচ্ছে এখানের হচ্ছে অ্যান্সার। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো আজকে এত দূর পর্যন্তই থাক, বাকিগুলো নেক্সট দিন হবে।